আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভাষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের সেই ঘটনা উল্লেখ করে দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ইতিহাস জানিয়েছেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কলিজা টুকরা সন্তানকে নিয়ে নিজের পুটুলির মধ্যে, নিজের ব্যাগের মধ্যে চাকু নিয়ে রওনা দিয়েছেন, প্রতিমধ্যে শয়তান বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে। শয়তানকে বারবার পাথর মেরে বাবা সন্তান তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই পাথর মারাটাকে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের হজের অংশ হিসাবে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন জবাইয়ের স্থানে পৌঁছলেন, জবাইয়ের স্থানে যাওয়ার পর এবার সন্তানের মতামত চাইলেন। সন্তান রে, قال يا بني إني أرى في المنام, ও কলিজার টুকরা সন্তান, আমাকে তো স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা অর্ডার করছেন, ও ইব্রাহিম তোমার ইসমাইলকে কুরবান করে দাও, ইসমাইলকে কুরবানি দিয়া দাও। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সন্তান, আমার এই ওয়ার্ডার, আল্লাহ তাআলা আমাকে যে ওয়ার্ডার করেছেন এই ওয়ার্ডার সম্পর্কে, আমার এই স্বপ্ন সম্পর্কে তোমার কি মতামত তুমি জানায়া দাও। ছোট্ট সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ছোট্ট সন্তান বাবাকে ডাক দিয়া বলেন, বাবা, আল্লাহ আপনাকে যে অর্ডার করেছেন, ও বাবা, আল্লাহর অর্ডার থেকে পিছপা হবেন না। আমি সন্তান, এই জন্য আমাকে দয়া দেখাবেন না। আমি যে আপনার সন্তান, এই জন্য আমার প্রতি আপনি মায়া দেখাবেন না। আল্লাহ তাআলা আপনাকে যে অর্ডার করেছেন ওই অর্ডার আপনি পরিপূর্ণ করে ফেলেন। সুবহানাল্লাহ। আর আমার অবস্থান, অবশ্যই আমি ধৈর্য ধারণ করব, অবশ্যই আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন, বিদ্রোহী হিসেবে পাবেন না। দুনিয়ার সন্তানেরা অন্যায় করলে, দুনিয়ার সন্তানদেরকে শাসন করতে গেলে বাবা মার বিরুদ্ধে চোখ রাঙায়া কথা বলে, ধমক দিয়া কথা বলে। বাবা, আমাকে এরকম আপনি পাবেন না, আপনি আমাকে ধৈর্যশীল সহনশীল হিসেবে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিভিন্ন কিতাবের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের তিনটি দাবির কথা উল্লেখ রয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, বাবা, আপনি যেহেতু আমাকে আল্লাহর জন্য কোরবানি করবেন, আপনি যেহেতু আল্লাহর জন্য আমাকে জবাই করবেন, ও বাবা, আমাকে জবাইয়ের আগে তিনটা আবদার আপনার কাছে আমি করি। আমাকে জবাইয়ের আগে আমার তিনটা আবদার আপনি রাখবেন কিনা বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সন্তান, তুমি আল্লাহর পথে কোরবানি হইতে রাজি হইছো, আর কি আবদার তোমার থাকতে পারে বলো বলো, আমি বাবা হিসাবে তোমার আবদারগুলো রক্ষা করার চেষ্টা করব। সুবহানাল্লাহ। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, বাবা,
আমার মা আমাকে গোসল করে সাজিয়ে গুছিয়ে আপনার সাথে পাঠিয়েছেন। আমার মা তো জানে না আপনি আমাকে কোরবান করে দিবেন। আমার মা তো জানে না আমার মা থেকে আমি শেষ বিদায় নিয়ে চলে আসছি। আমার মা তো জানে না আমার মার সাথে আর কোনোদিন দেখা হবে না। ও বাবা, আমার মার সাথে আর দেখা হবে না। তবে শুনেন, আমাকে যখন জবাই করবেন আমার রক্ত মাখা একটা জামা আমার মায়ের কাছে পৌঁছে দিবেন। হতে পারে আমার মা আমার ওই জামা নিয়ে সান্ত্বনা পেয়ে বেঁচে থাকার চেষ্টা করবে। সুবহানাল্লাহ। কেন জানেননি বাবা? ছোট্ট কালে আমি যখন জন্মগ্রহণ করলাম, ছোট্ট দুধের বাচ্চা থাকা অবস্থায় আপনি আমাকে আমার মা সহ মরুভূমির মধ্যে রেখে গেছেন। কোনো খাবারের ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল না, ঘরের ব্যবস্থা ছিল না। ও বাবা, আমার মা আমাকে কষ্ট করে ওই মরুভূমির মধ্যে লালন পালন করেছে। আমার মা আমাকে বড় ভালোবাসে। আমার মা আমি যদি না থাকি, কোনো সান্ত্বনা যদি না পাই, আমার মা মনে হয় দুনিয়ার জমিনে বাঁচতে পারবে না। এই জন্য আপনার কাছে আমার অনুরোধ, আমার রক্ত মাখা একটি জামা আমার মায়ের কাছে আপনি পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আচ্ছা সন্তান, তোমার এই কথা আমি পালন করার চেষ্টা করব। তোমার একটি জামা তোমার মায়ের কাছে আমি পৌঁছে দিব। আর কি আবদার রয়েছে বলো? এবার সন্তান ইসমাইল ডাক দিয়া বলেন, বাবা আপনি যখন আমাকে জবাই করবেন, আমাকে জবাই করার আগে আমার হাত পাও শক্ত করে বেঁধে নিবেন। পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, কেন রে ও সন্তান, কেন তোমার হাত পাও বাঁধতে হবে? এবার পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আপনি আমার পিতা, শুধু আমার পিতা নয়, যুগ শ্রেষ্ঠ একজন পয়গম্বর। পৃথিবীর জমিনে থাকতেই আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আপনি একজন জলিলুল কদর পয়গম্বর। পৃথিবীর কোনো বাবার সাথে সন্তান বেয়াদবি করতে চায় না। আপনি আমার বাবা হিসেবে আমাকে জবাই যখন করবেন, তখন যদি আপনার সাথে কোনো বেয়াদবি হয়ে যায়, এটা তো ভালো দেখায় না। আপনি একজন পয়গম্বর, আমাকে জবাই করার সময় আমার যদি নড়াচড়া করার কারণে আপনার কোনো কষ্ট হয়, আপনি পয়গম্বর হিসেবে আপনাকে আমি কষ্ট দিতে চাই না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ঠিক আছে সন্তান, তোমার এই আবদারও আমি পালন করব। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, সন্তান আর কোন আবদার আছে কিনা বলো? এবার ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, বাবা পৃথিবীর জমিনে যত প্রাণীকে জবাই করা হয়, পৃথিবীর জমিনে যত প্রাণীকে জবাই করা হয়, সমস্ত প্রাণীগুলোকে চিৎ করে শোয়া জবাই করা হয়, গলাটাকে উপর দিকে রেখে জবাই করা হয়। ও বাবা, আপনার কাছে আমার আবদার, আপনি যখন আমাকে জবাই করবেন, আমার চেহারাটাকে নিচের দিকে দিয়া আমারে জবাই করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কেন রে চেহারা নিচের দিকে দিয়ে কেন জবাই করতে হবে? উপর করে শুয়ে কেন জবাই করতে হবে? ছোট্ট ইসমাইল ডাক দেয়া কয়, বাবা আপনি আমার পিতা, আমি আপনার সন্তান। পিতা পুত্রের সম্পর্ক গভীর ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকে। ও বাবা, আপনি তো আমাকে প্রচন্ড ভালোবাসেন, আমিও আপনাকে প্রচন্ড ভালোবাসি। বাবা আপনি যদি আমাকে চিৎ করে শোয়া
জবাই করার চেষ্টা করেন। মৃত্যুর যন্ত্রণা গোটা পৃথিবীর সমস্ত প্রাণীদের আছে, সমস্ত মানুষ সহ গোটা পৃথিবীর সমস্ত প্রাণীরা মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়। ও বাবা, মৃত্যুর যন্ত্রণায় যদি মায়া ভরা দৃষ্টি দিয়ে আপনার দিকে আমি তাকাই, আমাকে জবাই করার সময় করুণ চোখে যদি আপনার দিকে তাকাই, হতে পারে পিতা পুত্রের সম্পর্কের বন্ধনটা আর বেশি মজবুত হয়ে যাবে, পিতা পুত্রের ভালোবাসার বন্ধন আরো বেশি শক্ত হয়ে যাবে। ও বাবা, হতে পারে আমাদের ভালোবাসার কারণে, পিতা পুত্রের ভালোবাসার কারণে আপনি হয়তো আমাকে জবাই করতে পারবেন না। আমি চাই না আল্লাহর বিধান পালন করা থেকে আপনি এক বিন্দু পরিমাণ পিছু হটেন। এই জন্য আমি চাই আমাকে যখন জবাই করবেন, আমাকে উপর করে শোয়া জবাই করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, ছোট্ট সন্তান যে আল্লাহর পথে কোরবান হওয়ার জন্য, নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দেওয়ার জন্য নিজের বাবাকে বলতেছেন আপনি আমাকে উত করে শোয়া দিবেন, যাতে আপনার চোখ আর আমার চোখ এক না হয়। আপনার চোখের সাথে আমার চোখ যদি মিলে যায়, হতে পারে ভালোবাসার কারণে আপনি আমাকে জবাই করতে পারবেন না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সন্তান তোমার এই কথাও আমি পালন করার চেষ্টা করব। হযরত ইসমাঈল আলাইহিস সালামের শর্তগুলো মেনে যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করবেন, শক্ত করে বেঁধে নিয়েছেন। অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় চোখের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় বেঁধে নিয়েছেন, যেন সন্তানের জবাইয়ের দৃশ্য দেখে মায়া না লাগে। এই জন্য সন্তানকে জবাইয়ের আগে নিজের চোখের মধ্যে কাপড় বেঁধে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করার চেষ্টা করতেছেন, প্রচন্ড ধারালো একটি ছুরি নিয়ে জবাই করবেন। ওইদিকে গোটা পৃথিবীর সমস্ত ফেরেশতারা, আকাশের ফেরেশতারা জিবরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, কেমন বিষয় হলো বাবার হাতে সন্তানকে জবাই করতেছেন। ও আল্লাহ, এটা তো আমাদের সহ্য হয় না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা তোমাদের সহ্য হয় না আমি জানি, এটা কিন্তু আমার পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা। ও জিবরাইল, যাও যাও যাও, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও, গ্যারান্টি দিলাম আমার পয়গম্বর ইব্রাহিম ইসমাইলকে জবাই করতে পারবে না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার চেষ্টা করতেছেন, বারবার ধারালো ছুরি দিয়ে, চাকু দিয়ে পৌঁছাইতেছেন, গলা কাটে না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার পৌঁছায় কিন্তু গলা কাটে না। রাগ করে চাকুর দিকে তাকায় বলেন, এ চাকু, তোর কি ধার কমে গেছে নাকি? জিদ করে চাকুটাকে আঘাত করার সাথে সাথে ওই চাকুটা পাথরের উপরে পড়ে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ধার আছে না নাই? ধার আছে না? কম না বেশি? বেশি ধার থাকার কারণে চাকুর আঘাতে পাথর কেটে গেছে। এবার আবার নিয়ে আবার পৌঁছানোর চেষ্টা করতেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটার চেষ্টা করতেছেন, পারে না, কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হইতেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঁচা, লম্বা, শক্ত পোক্ত, মিডিয়াম শরীরের শক্তিশালী একজন মানুষ, নিজের পুরা শক্তি দিয়া ইসমাঈল আলাইহিস সালামের পিঠের মধ্যে চাপ দিয়া, গলার মধ্যে পূর্ণ শক্তি দিয়া চাকু চালায়, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের একটা পশম কাটে না। সুবহানাল্লাহ। অনেক কিতাবের মধ্যে পাওয়া যায়, কেউ কেউ লিখছেন যখন চাকুর উপর ইব্রাহিম আলাইহিস সালাম রাগ হয়ে গেছেন,
চাকুর যেন জবান খুলে গেছে। চাকুটা ডাক দিয়া কয়, এ আল্লাহর পয়গম্বর, আল্লাহ তোমাকে অর্ডার করছেন ইব্রাহিম ইসমাইলকে জবাই করো, এই জন্য তুমি জবাই করতেছ। এরে আল্লাহর পয়গম্বর, আল্লাহ তো আমার অর্ডার করছে, চাকু সাবধান, আমার ইসমাইলের একটা পশমও কাটবি না। আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। চাকু বলে, ইব্রাহিম তুমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর ওয়ার্ডারে তোমার সন্তানকে জবাই করার চেষ্টা করতেছো। আমি আল্লাহর মাখলুক, আল্লাহ তার আমাকে অর্ডার করছেন আমি যেন না কাটি, তাইলে আমি কি তোমারটা শুনবো? সুবহানাল্লাহ। আমার আল্লাহর ওয়ার্ডারে আমি ইসমাইলের গলা কাটি না। আল্লাহ তাআলা ওই দৃশ্যগুলো, ওই ঘটনাগুলো কুরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার ইসমাইল আলাইহিস সালামের গলা কাটতে চেষ্টা করতেছেন, আল্লাহ উচ্চ কণ্ঠে তাকে ডাক দিলেন। আল্লাহু আকবার। কেমনে ডাক দিলেন আল্লাহ বলেন, এটা আমি বলি নাই। আপনারা বলবেন যে আল্লাহর আওয়াজ কেমন? আল্লাহর আওয়াজ তো আমরা শুনি নাই। আল্লাহ যেমন, আল্লাহর আওয়াজও তেমন। আল্লাহ যেই ভাষায় ডাকে নবীদেরকে সেই ভাষায় ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। সুবহানাল্লাহ বলে, আমি ডাক দিলাম, হে ইব্রাহিম। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা যখন একজন আরেকজনকে জবাই করার চেষ্টা করতেছে, ওয়ানাদাইনাহু, আমি তাদেরকে ডাক দিলাম, ইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। এই ইব্রাহিম, এত মেজাজ খারাপ কইরা কাম নাই, তুমি চেষ্টা করলেও জবাই করতে পারবা না। সুবহানাল্লাহ। তার মানে আমি দেখতে চাইছি যে আমার প্রতি বেশি ভালোবাসা নাকি তোমার সন্তান ইসমাইলের প্রতি বেশি ভালোবাসা। তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো। সুবহানাল্লাহ। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমাকে আমি স্বপ্নের মধ্যে যে আদেশ করেছিলাম, ওই আদেশ তুমি সত্য প্রমাণিত করেছো। সুবহানাল্লাহ। قد صدقت الرؤيا, তোমাকে স্বপ্নে আমি যে ওয়ার্ডার করেছিলাম এই ওয়ার্ডার তুমি পালন করে ফেলছো। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আল্লাহ যুগে যুগে নেককার ফরজগার মুত্তাকিদেরকে এইভাবে পরীক্ষা করে করে পুরস্কার দিয়া দেই। সুবহানাল্লাহ। এই পরীক্ষায়, সন্তান জবাইয়ের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম 100% পাস হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ডাক দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার চেষ্টা বন্ধ করে দিলেন। এখন আর জবাই করতেছেন না, দাঁড়ায়া রইছেন। পিছন থেকে কে যেন তাকবীর বলতে বলতে আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর শুনে ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকায়া দেখেন, জান্নাতি সুন্দর একটি দুম্বা লইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন। সুবহানাল্লাহ বলে। এই তাকবীর আমরা পড়ি না ঈদের সময়? কুরবানি ঈদের সময় তো এই তাকবীর আমরা পড়ি, জোরে জোরে পড়ি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই থেকে বিরত হইলেন, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি দুম্বা এনে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে দিয়ে বললেন, নেন, আল্লাহ তাআলা আপনাকে হাদিয়া দিয়েছেন। আপনি যে আপনার সন্তানকে জবাই করার চেষ্টা করেছেন, আপনার পরীক্ষা হয়ে গেছে। আপনার কলবের মধ্যে সন্তানের চাইতে আল্লাহ তাআলার ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলার ভালোবাসা বেশি, এই জন্য আল্লাহ তাআলা জান্নাতি দুম্বাটা আপনাকে হাদিয়া দিয়েছেন। জবাই করে নিজেও খান, নিজের পরিবারকেও খাওয়ান। সুবহানাল্লাহ।